আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মহান রাব্বুল আলামিনের নামে যাত্রা শুরু করছি। আজকে আমাদের গন্তব্য ভারতের সিকিম এবং দার্জিলিং ভ্রমণ। আমাদের মূল যাত্রা শুরু হবে রাত 9টার সময় কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে। সেখান থেকে আমরা যাব বুড়িমারি স্থলবন্দর। রাত 9টার সময় হানিফ পরিবহনের বাসে যথারীতি আমাদের যাত্রা শুরু হলো এবং আমরা বুড়িমারির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 1টার সময় আমাদের গাড়ি হোটেল বিরতি দেয় সিরাজগঞ্জ হাইওয়ে রেস্টুরেন্টে। সেখানে আমরা আমাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে আবার যাত্রা শুরু করি এবং যথারীতি ভোর 5:30টার সময় আমাদের গাড়ি বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছে যায়। আমরা এখন বাস থেকে নামবো, নেমে প্রথমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে এখানে সকালের নাস্তা সেরে নেব। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে ঐতিহ্যবাহী বুড়ির হোটেল আছে। বুড়ির হোটেল থেকে আমরা আমাদের নাস্তাটা সেরে নেব। এখন সকাল 9টা বাজে। ইমিগ্রেশনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আমাদের ইমিগ্রেশনের জন্য যে বাসে এসেছি সেই বাস কাউন্টারের মাধ্যম দিয়েই করিয়ে নিচ্ছি। এজন্য আমাদেরকে দিতে হবে 1400 টাকা। এর মধ্যে ভ্রমণ কর এবং পোর্ট কর আর ওই পাশের কার্যক্রমের জন্য যা লাগবে সমস্ত কিছু তারাই ব্যবস্থা করে দেবে। আমাদের শুধু 1400 টাকা দিলেই হবে। আমরা তাদেরকে দিয়েই করিয়ে নিচ্ছি। আজকে অনেক বেশি ট্যুরিস্ট, তাই এখানে একটু ঝামেলাও বেশি মনে হচ্ছে। আপনারা দেখুন কত কত ট্যুরিস্ট, সমস্ত ট্যুরিস্ট ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ প্রান্তে আমাদের কার্যক্রম মোটামুটি শেষের দিকে। এখন আমরা ইন্ডিয়া প্রান্তের দিকে চলে যাব। ইন্ডিয়া প্রান্তে ট্যুরিস্ট বেশি থাকায় অনেক সময় লাগছে। এখন প্রায় বেলা 1টা বাজে, এখনও আমাদের কার্যক্রম শুরু হয়নি। দেখা যাক কতক্ষণে শেষ হয়। বিকাল 4টার পরে আমাদের ইন্ডিয়া প্রান্তে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ হয় এবং ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করার পরে আমরা হালকা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই। শিলিগুড়ি এখান থেকে আপনারা ভিন্ন ভিন্ন এতে যেতে পারবেন, বাস, শেয়ার জিপ, ট্যাক্সি। বাসে গেলে 80 টাকা খরচ পড়বে, শেয়ার জিপে 250 টাকা এবং আমরা ট্যাক্সি যোগে যাচ্ছি। আমাদের ট্যাক্সি ভাড়া 1600 টাকা। আমরা ট্যাক্সিতে 5 জন আছি, মোট 5 জন 1600 টাকা দিয়ে আমরা শিলিগুড়ি চলে যাব। আমরা শিলিগুড়িতে SNT বাস স্ট্যান্ডে এসে আজকে রাত্রে এখানেই থেকে যাব। যেহেতু আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য আমরা হোটেল রুম নিয়ে নিই। এই যে হোটেল রুম দেখতে পাচ্ছেন, এই রুমের ভাড়া 800 রুপি। আমরা আজকে রাত্রে থেকে কালকে সকালবেলায় গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাতে র্যাঙ্কো চেকপোস্টে পারমিশনের একটা ব্যাপার আছে, আর রাত্রে জার্নি করা মানে আশেপাশের ভিউগুলো দেখার খুব একটা সৌভাগ্য থাকবে না। তাই আমরা রাত্রে রওনা না দিয়ে সকালে বের হলাম। গতকাল রাত্রে শিলিগুড়ি থেকে আমরা ভোরবেলায় গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো যে আমরা বাসে যেতে পারতাম, কিন্তু বাসে না গিয়ে আমরা প্রাইভেট ট্যাক্সি নিয়ে নিই। কী কারণে নিয়েছি এবং আজকে ট্যাক্সি ভাড়াও একটু বেশি, কী কারণে বেশি সমস্ত কথা আপনাদেরকে যেতে যেতে বলবো। আমরা যে মেইন রাস্তা, সেই রাস্তা দিয়ে আজকে না গিয়ে বিকল্প একটা রাস্তা দিয়ে যাব, যে রাস্তা সাধারণত খুব একটা ট্যুরিস্ট চলাচল করে না। সেই রাস্তা কেন যাব সেটাও আপনারা যেতে যেতেই জানতে পারবেন। যাই হোক, আমরা শহর ছেড়ে অনেকটা জঙ্গল পেরিয়ে এক নদীর পাশে চলে এসেছি। ডান দিকে তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তিস্তার পাড় ধরেই এই রাস্তাটা চলে গেছে সোজা গ্যাংটকের দিকে। এটাই মূলত গ্যাংটকের মেন হাইওয়ে। এটা ইন্ডিয়ার যে ন্যাশনাল হাইওয়ের মধ্যে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 10। এই রাস্তা ধরে গ্যাংটক যেতে হয়। আশেপাশের ভিউগুলো আপনারা তাকিয়ে দেখেন। এই সুউচ্চ পাহাড়ের মাঝখান দিকে এঁকে বেঁকে চলে যাওয়া এই নদীর পাড়ে যে অসম্ভব সুন্দর কিছু ভিউ পয়েন্ট আছে। আমরা সেই ভিউ পয়েন্টগুলোতে একটু একটু করে দাঁড়াবো এবং নিজেদের মতো করে সময় কাটাবো, একটু ছবি তুলবো। সেজন্যই মূলত আমরা বাসে না গিয়ে ট্যাক্সিতে এসেছি।
আর সকালে আমরা নাস্তা করে বের হইনি, তাই রাস্তার মাঝখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম নাস্তা করার জন্য। সকালের নাস্তা আলু পরোটা আর ডিম আমলেট, সেই সাথে আছে ডাল ভাজি। ডাল বলতে আমাদের মতো না, এখানকার একদম চারা মতো এক ধরনের ডাল। সকালের নাস্তা যাই হোক যা পাওয়া যায় সেটাই আমরা সকালের নাস্তা হিসেবে সকালের নাস্তা সেরে নিলাম। সকালের নাস্তা সেরে নিয়ে আমাদের আবার যাত্রা শুরু। এবার আপনারা লক্ষ্য করবেন যে গ্যাংটকের যে মেন হাইওয়ে, আমরা এই হাইওয়ে দিকে ডাইভারশন হয়ে বাম দিকে যে ওই যে সূর্য পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়ে উঠে যাব। এই কারণে মেন হাইওয়ে দিয়ে যাব না, সেটা আপনাদেরকে এই একটু পরেই জানিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, এই যে এটাই হয়ে গেল হাইওয়ে, চলে গেল ডান দিকে আর আমরা বাম দিকে উঠে গেলাম। সামনে যে পাহাড়গুলো দেখছেন আমরা ওই পাহাড়ের উপর দিয়ে যাব, নিচ দিয়ে না। এটাকে বলে মংপু রোড, মংপু 3 মাইল রোড। এবার আপনাদেরকে বলি যে আজকে মেইন রাস্তা দিয়ে না যাওয়ার কারণ, কিছুদিন আগে তিস্তা নদীতে একটা বড় ধরনের ফ্লাড হয়। সেই ফ্লাড হওয়ার কারণে তিস্তা নদীর পাড়ে যে হাইওয়ের কিছু অংশ ভেঙে যায় এবং অনেক অংশে ল্যান্ডস্লাইড হয়, যার কারণে রাস্তাটা একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায়। আপাতত চলাচলের জন্য কিছু একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আজকে সেখানে মেরামতের জন্য ওই রাস্তাটা বন্ধ রাখা হয়েছে। তাই বিকল্প রুট ধরে যাওয়ার জন্য পর্যটক বা অন্যান্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে। সেজন্য আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি। এই রাস্তায় অনেক ভিউ পয়েন্ট পাওয়া যায়, সেজন্য আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি। হাফসামনির আনন্দ দেখে কি। আর এই রাস্তাটা বেছে নেওয়ার কারণ তো আপনাদেরকে বললামই। আর এই রাস্তাটা উপর দিয়ে যাবে, নিচ দিয়ে না, তাই আমরা আশেপাশের সমস্ত কিছু দেখতে দেখতে যেতে পারি। আর দিনের বেলায় যাত্রার কারণ সেটা আপনাদেরকে বলি। রাত্রে যদি আমরা যেতাম তাহলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে র্যাঙ্কপোস্ট চেকপোস্ট পার হওয়ার একটা উপায় পাওয়া যেত, কিন্তু আমরা তো ঘুরতে এসেছি, তাই আশেপাশের ভিউ এবং সমস্ত কিছু যদি ঠিকমতো দেখতেই না পারি তাহলে ঘোরার মজাটা থাকে না। সেজন্য আমরা রাত্রে না গিয়ে দিনের বেলায় এই যে সুন্দর ভিউগুলো দেখেন আপনারা পাহাড়ের উপর দিয়ে, ওই পাহাড়ের চূড়া আর এই পাহাড়ের চূড়া মাঝখান দিয়ে যে তিস্তা নদী, আমরা সেই চূড়ার উপর দিয়ে চলে যাচ্ছি। এই অসম্ভব সুন্দর ভিউগুলো দেখার জন্য মূলত আমরা রাত্রে শিলিগুড়িতে থেকে আজকে সকালে রওনা দিচ্ছি। আর ট্যাক্সিতে যাওয়ার কারণ সেটা হলো যে মেইন রাস্তা যেহেতু বন্ধ, আজকে বাস অন্য দিক দিয়ে যাবে, যেদিক দিয়ে যাক না কেন বাসের ভোগান্তিটাও আজকে একটু বেশি। প্রয়োজনের তুলনায় আজকে বাস একটু কম আছে এবং বাসের ভাড়াও আজকে একটু বাড়তি। সেজন্য আমরা বাস অ্যাভয়েড করলাম। আর আমরা কিছু কিছু ভিউ পয়েন্টে দাঁড়াবো, নিজেদের মতো করে সময় কাটাবো, সেজন্য বাস বাদ দিয়ে প্রাইভেট ট্যাক্সিতে যাত্রা শুরু করেছি। আর ট্যাক্সি ভাড়া অন্যান্য দিনের থেকে আজকে বেশি হওয়ার কারণ ওই একটাই, মেন রাস্তা বন্ধ, বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে, সেজন্য ট্যাক্সি ভাড়াটা আজকে বেশি। আর আমাদের এই ট্যাক্সির ভাড়া 4,500 টাকা। অন্যান্য দিন যেখানে এই সিকিমের ট্যাক্সিগুলো সাধারণত 3,000 বা 3,500 রুপিতে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্সি নিতে গেলে আপনাকে অনেক বেশি পে করতে হয়, কারণ শিলিগুড়ির ট্যাক্সিগুলো একটু বেশি রেট চায় আর সিকিমের ট্যাক্সিগুলো কম রেটেই পাওয়া যায়। আপনারা একটু কৌশল খাটিয়ে যদি ট্যাক্সিতে যেতে চান তাহলে সিকিমের ট্যাক্সি রিজার্ভ করবেন, এবং সিকিমের SK নাম্বার প্লেট সমৃদ্ধ যে সমস্ত ট্যাক্সিগুলো সেগুলো সাধারণত সিকিমের ওরা যাত্রী নিয়ে আসার পরে রিটার্ন দেয়, যার জন্য ওরা অল্প পয়সায় চলে যেতে পারে। আমরা এই রাস্তা ধরে চলে যাব সোজা তিস্তা বাজারের দিকে। দেখুন সুন্দর, অসম্ভব সুন্দর এই রাস্তা, পাইন গাছের সারি, এই সারি
সারি পাইন গাছের মধ্যে দিয়ে নির্জন এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা বেশি নেই, টুরিস্ট চলাচল কম। এই রাস্তায় সাধারণত স্থানীয় লোকজনের চলাচলই বেশি, যার কারণে এই রাস্তায় এত গাড়ি ঘোড়া দেখা যায়। আর আমরা এখন প্রায় ৭,০০০ ফিট উপরে চলে এসেছি। এখানে আবহাওয়া এখন অনেক ঠান্ডা, বাইরে প্রায় ৭ থেকে ৮ ডিগ্রি টেম্পারেচার, যেখানে আমাদের ঢাকা শহরে এখন ৪০-৪১ ডিগ্রি টেম্পারেচার। আপনারা এই সুন্দর ভিউ দেখতে থাকুন এবং দেখতে দেখতে আপনাদেরকে আরও কিছু প্রয়োজনীয় কথা বলে রাখি। সেটা হলো যে আমাদের গ্যাংটক ঢুকতে হলে র্যাম্পো থেকে অবশ্যই পারমিশন নিতে হবে। ইনার লাইন রোড পারমিট ছাড়া আমি যদি গ্যাংটকে ঢুকি তাহলে গ্যাংটক থেকে আমি উত্তর সিকিম বা গোরজাংমা লেক বা অন্যান্য কোথাও যেতে পারবো। তার জন্য ইনার লাইন পারমিট অবশ্যই নিতে হবে। ইনার লাইন পারমিটের জন্য আপনাদেরকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। সেগুলো হলো যে আপনার প্রত্যেক পাসপোর্টধারীর 1 কপি করে ছবি, ভ্যালিড ভিসার ফটোকপি এবং পাসপোর্টের ফটোকপি, এগুলো নিয়ে গিয়ে আপনাকে র্যাম্পো চেকপোস্ট থেকে পারমিশন নিতে হবে। আপনারা দেখছেন কি অসম্ভব সুন্দর জায়গা, এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা। আমরা এই ঠান্ডার মধ্যে এই একা বাঁকা রাস্তা ধরে অনেক দূর চলে এসেছি, এখন প্রায় দুপুরের কাছাকাছি। এই রাস্তায় হোটেল, রেস্টুরেন্ট এগুলো অনেক কম আছে। আমরা যেতে যেতে এক জায়গায় থামলাম। এখানে অসংখ্য ছড়া আছে এই রাস্তার মাঝখানে। এই ছড়া থেকে রাস্তায় পানি আসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখুন আপনারা, এরকম অনেক জায়গায় এরকম পাবেন যে এই পানি আসার ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় চলাচলের লোকজনের পানির সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে এবং পানিগুলো অনেক ঠান্ডা, বেশ ঠান্ডা পানি। ক্লান্ত বোধ করলে এই পানি দিয়ে হাত ধুয়ে নেবেন। এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট একটা শহরের মাঝখানে। এই শহরটার নাম হলো তিননেল। এই তিননেল শহর থেকে ডান দিকে চলে গেল তিস্তা বাজার, গ্যাংটক, এবং বাম দিকে চলে গেল দার্জিলিং। পিছনে আমরা দার্জিলিং পিছনে রেখে চলে আসলাম। দার্জিলিং এখান থেকে মাত্র 6 কিলোমিটার। তাই এই রাস্তাটায় চলাচলের ক্ষেত্রে আমরা দার্জিলিংয়ের পরিপূর্ণ ফিল পাচ্ছি। আশেপাশে দেখছেন অনেক অনেক পাইন গাছ এবং লম্বা লম্বা পাইন গাছের সারি। এখানে আশেপাশে অনেক পাইনের বন। এই জায়গাটার নাম হলো লামাহাটা। এই লামাহাটার ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। আমরা এই কিছু ভিউ পয়েন্টগুলো অবজারভেশন করতেছি এবং কিছু ভিউ পয়েন্টগুলো দাঁড়াচ্ছি। এখানে দেখুন ঘন জঙ্গলের মতো। এখানে আপনারা ঝিঝি পোকার ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দিনের বেলাতেও ঘন জঙ্গলে যেমন ঝিঝি পোকা বা অন্যান্য পাখির ডাক শোনা যায়, এখানে তেমন শোনা যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলেই শুনতে পাবেন। আমরা এতক্ষণ পাহাড়ের উপরে থেকে উঠছিলাম, এখন আমাদের নামার পালা। আমরা এখন নিচের দিকে নেমে যাবো ধীরে ধীরে। সামনে রাস্তা দেখছি, পিছনের দিকে আবার এই রাস্তা ধরে আমরা নিচের দিকে আবার নেমে যাবো। নিচের দিকে নেমে আমরা তিস্তা বাজারের দিকে চলে যাব। এই জায়গার ভিউটা দেখুন, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কি সুন্দর, অসম্ভব সুন্দর সবুজ উপত্যকা। সময় সংক্ষেপের জন্য হয়তো আপনাদেরকে বেশি দেখাতে পারতেছি না, কিন্তু আমরা এখানে কিছু সময় কাটিয়ে তারপরে আবার রওনা দিয়েছি। আপনারা যদি মংপু রোড ধরে আসেন তাহলে এই রাস্তাটা অবশ্যই দেখতে পাবেন, এই ভিউগুলো। এবার আমরা একটা চা বাগানে ঢুকেছি। এই চা বাগানটার নাম হলো পোস্টন টি এস্টেট। এটা মূলত পেশলক শহরের কাছাকাছি একটা চা বাগান। পোস্টন টি এস্টেটে আমরা নেমে চা, কফি এবং হালকা নাস্তা করে নিলাম এবং কিছু সময় চা বাগানে ঘোরাঘুরি করে আবার রওনা দিলাম।
চা বাগান দেখা শেষ করে আমরা সোজা চলে আসি র্যাঙ্কো চেকপোস্টে। র্যাঙ্কো চেকপোস্টে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আমরা পারমিশন নিয়ে নিই। পারমিশন নেওয়ার জন্য আমাদের যাওয়া লাগেনি, আমাদের ড্রাইভার জাস্ট আমাদের কাগজপত্র নিয়ে গিয়ে পারমিশন করে আনে এবং আমাদেরকে 10 দিনের জন্য পারমিশন দেয়। আমরা ইনার লাইন পারমিট নিয়ে সরাসরি গ্যাংটক চলে আসি। গ্যাংটকে এসে আমরা প্রথমে এমজি মার্গে নামি। এমজি মার্গে কিছু সময় কাটিয়ে আমরা একটা হোটেল নিয়ে নিই এবং হোটেল নিয়ে আজকের মতো আমরা রাত্রে হোটেলে থেকে যাব। এই যে দেখুন, এটা আমাদের হোটেল। আপনারা অনেক কিছু দেখতে পাবেন আমাদের বিছানা নিচে। আবার ওয়েট করে আপনারা যা খাবেন এখানে দেখে নিন। এই যে অনেক খাবার আছে, আপনারা ভালো করে দেখে নিন। যে দাম দেওয়া আছে আপনারা দেখে নিন। দাম কত দেখি। ফোন দিলে রুমে খাবার দিয়ে দিতে পারে। আয়না আছে, বাথরুম আছে। বাথরুমটা আপনারা দেখে নিন। রুমটা তো আপনারা ভালোই দেখলেন, কিন্তু বাথরুমটা আপনাদের দেখাবো। এই যে দেখুন আমাদের বাথরুম। এই যে আর আছে, আপনারা গোসল করতে পারবেন। এই যে বেসিন দেখেন, যে ময়লা ঝুড়ি আছে আপনারা এটা হয় দেখুন কি বললো এটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই আমার কাছে যে আমি দেখেন আমার সারাক্ষণ শুধু আমার মন খারাপ থাকে কেন আপনারা জানেন যে আমি যখন দুষ্টুমি করি আমার এমন ঠাস ঠাস দেয় আর আপনার পক্ষটাই জানেন, তার জন্য আমার চোখ থেকে একদম পানি বেরোয় যায়। আপনারা তো ওটাই জানেন, আবার আপনাদের কি বলা যায়। যে দেখুন আমার আম্মু হাই বলো। দেখো অনেক ব্যস্ত কাজে তার জন্য কথা বলতে পারছি না। শুনুন, আপনারা যদি এখানে আসতে চান তাহলে কত টাকা লাগবে আমি বলি। 150 কোটি হাজার টাকা লাগবে। এই রুমটা কত করে নিয়েছে না, কত করে নিয়েছে গো? হ্যাঁ 1000 রুপি। 1000 রুপি, রুপি মানে টাকা, এখানে এটাই বলে, বাংলাদেশে টাকা বলে। আগামীকালকে আমরা পুরা গ্যাংটক সিটি এবং গ্যাংটক সিটির আশেপাশে সাইট সিন করবো। গ্যাংটকের যে কয়টা ভিউ পয়েন্ট আছে শহরের আশেপাশে সেগুলো সাইট সিন করে আমরা পরশু দিন যাবো উত্তর সিটি। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন, যাতে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।